বন্ধুরা, অমৃত কথার একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত। তো সামনেই আসতে চলেছে রাখি বন্ধন উৎসব। এই দিনে কেন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন বোনেরা, রাখি বাঁধার সময় কটি গিট দেবেন, রাখি পরানোর সঠিক মন্ত্র জেনে নিন। কোন দিকে বসে ভাইকে রাখি বাঁধবেন বা দাদাকে রাখি বাঁধবেন। তো চলুন জেনে নেওয়া যাক। প্রতি বছর প্রাণের উৎসবের জন্য অপেক্ষা করে থাকা হয় অধীর আগ্রহে। তার মধ্যে একটি উৎসব হলো রাখি পূর্ণিমা। ভাই বোনেদের সুন্দর সম্পর্ককে আরও বেশি সুদৃঢ় করে তোলার জন্যে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোনরা ভাইদের হাতে রাখি বাঁধার জন্যে বিভিন্ন রকমের নিয়ম মেনে প্রার্থনা করেন ভাইয়ের মঙ্গল কামনায়। রাখি বাঁধার কিছু প্রচলিত নিয়মও আছে। প্রচলিত নিয়ম অনুসারে আমরা সকলেই কম বেশি জানি যে রাখি পরানোর সময় প্রথমে ভাইয়ের মাথায় একটি রুমাল দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর কপালে তিলক কাটতে হয়, তাতে আতপ চাল দিতে হয়। এরপর ভাইয়ের ডান হাতে রাখি বা রক্ষাসূত্রটি যত্ন করে বেঁধে দেওয়া হয়। তবে এই রাখি বাঁধার সময় কটা গিট দেওয়া উচিত তা হয়তো অনেকেরই অজানা। খেয়াল খুশি মতো কেউ বা দুটি, কেউ বা একটি, কেউ বা তিনটি গিট বেঁধে দেন। শাস্ত্র মতে কটা গিট দেওয়া উচিত? শাস্ত্র অনুসারে রাখি বাঁধার সময় তাতে 3টি গিট দেওয়া উচিত। এই 3টি গিট কিন্তু পৃথক পৃথক তাৎপর্য বহন করে। এর প্রথম গিটটি হলো ভাইয়ের দীর্ঘায়ুর জন্যে, দ্বিতীয় গিটটি হলো বোনের নিজের দীর্ঘায়ুর জন্যে এবং তৃতীয় গিটটি হলো ভাই বোনের পবিত্র সম্পর্ককে দীর্ঘজীবী করার কামনা করা। আর এই শেষ এবং 3 নম্বর গিট অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কখনোই রাখি বাঁধার সময় 3টি গিট দিতে একেবারেই ভুলবেন না। এবার বলবো রাখি পূর্ণিমার দিন কিভাবে আপনি রাখির থালাটিকে সাজাবেন। রাখি পূর্ণিমার দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে ঈশ্বরকে প্রণাম জানান। তারপর তাদের আশীর্বাদ নিয়ে এই দিনটি শুরু করুন। পারলে উপোসও রাখতে পারেন। সুন্দর করে ফুল, ফল, মিষ্টি, চন্দন, কুমকুম, রাখি সব কিছু দিয়ে মঙ্গল থালি সাজাতে হবে। তারপর প্রথমে সেই থালি সুন্দর করে ফুল, ফল, মিষ্টি, চন্দন, কুমকুম, রাখি সব কিছু দিয়ে মঙ্গল থালি সাজাতে হবে। তারপর প্রথম সেই রাখি ইষ্ট দেবতাকে অর্পণ করতে হবে। রূপো, পিতল বা তামার থালায় রাখি, অক্ষত, আতপ চাল, রলি বা সিঁদুর রেখে দিন। জল বা আতর দিয়ে এগুলিকে সামান্য ভিজিয়ে নেওয়ার ক্ষেত্রে এগুলি আরও শুভ ফলদায়ক হয়ে ওঠে। রাখি বাঁধার সময় পূর্ব দিকে মুখ করে ভাইকে বসতে হয়। এর ফলে দেবতাদের আশীর্বাদ পাওয়া যায় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এবার বলবো রাখি বন্ধনের মন্ত্র। রাখি বন্ধনের মন্ত্রটি হলো: যেন বন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল, তেন তং প্রতিবন্ধামি রক্ষ মা চলো মা চলো। এই মন্ত্রটি 3 বার বলে আপনার ভাই বা দাদার হাতে রাখি বাঁধবেন, আর তাতে 3টি গিট অবশ্যই দেবেন। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।